আল্লাহ আল্লাহ তোমার কি জাত বিচারে আল্লাহ, তুমি আমারে কি জাত লাগিয়ে এই বিপদ বানাইলা রে আল্লাহ। আল্লাহ মাবুদ, এখন আমি কি করতাম রে আল্লাহ, আমারে এখন তুমি এক ভুল ধরবা মাবুদ। আল্লাহ ইয়া আল্লাহ কিতাবে আমাদের ভাই তুমি গুণ আমি একটা জিনিস চিন্তা করি ভাই না বাবু, আমি আইয়া অবাক হয়ে গেছি একবারে নির্জন, একটা মানুষের লড়া নাই, একটা মানুষ নাই। ও ভাই সাহেব চাইড মারা গেছে, এখন কত সময় আসছে পরিদার মুখাইয়া বাড়িতে পাইছে না, তার মুখ কান্দ দেখা দূরের কথা, একটা মানুষ শিখাইল না, কোন সময় মোল্লা খিলা মোল্লা। আমিও তো হামাই একবার অবাক দেখলাম ওরা বাড়ি হামাইলে উড়ি করন মানুষে একবার উলি থাকে, একটা মানুষের উলি নাই, মাছ নাই, দিরাই আহারে বেচারা লাশটা পরে থাকছে না। আচ্ছা রে গো বাবু খাইতো না, একবার তার মুখ কান দেখি না খেলে খাইতো না, এটা লাশও কান্দা দুইয়া খাইতে পারে না। ও ভাই রে, ও আমার রে, সেরা উড়াছে ভোট কিলা লাগা রয়ে গেছে। ও বই ইলা বইয়া থাকলে তুই তো নাই, গোসল করাই তৈব, দাফন খাফন করতে হইব, পাতি জাতি দিতে হইব না দি, বইয়া উড়তি খালে কাঁদ হইব নি গো বই। ও ভাই সাহেব আমি বেটি মানুষ কাছে আমি খিলা কিনা করতাম, আমি কুত্তা বুঝলাম না ভাই সাহেব। আল্লাহ মসজিদের মাইকো এলাম সত্যি লাগি। ও ভাই সাহেব মানুষ বেটা ইসলামের মধ্যে মানুষটার উপর নাই, কোনো আত্মীয় জনগণকে আর মানুষ কে পাইছে না ভাই সাহেব। আল্লাহ আল্লাহ এই গাঁর মানুষও তো হারামি নিব, একটা মানুষ মরছে বালা বন্ধু একটা জিনিস তো বুঝার দরকার আছে না, ওই যে একটা মানুষ মরলো তো হারামি হোক গাঁর মানুষ, একটা মানুষ কান্দা হাসায় না, একটা খায় খবর নাই, আমি কিছু বুঝতে পারার না। আচ্ছা তুমি এক কান করো, তুমি কান্দিও না, তুমি বলবো ওটা গড়িলাম মুখটা গড়িলাম। আল্লাহ 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 দুনিয়ার ভাই আছে। আচ্ছা তুমি বল আমি আইলাম, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায়। এক ব্যবস্থা করিয়া ধরবা মাবুদ, গুরুরা ফোন কিলা কিনা করতাম, কেউ আর না কেউ শিখাইও না, ওটা বারবার তান্ড হয়েছি, বারবার তোমারে বুঝাইয়া কইছি আমি, তুমি ডেকার লাগি পাগল হইও না, ডেকার লাগি পাগল হইও না, এই দুনিয়ার লাগি পাগল হইও না। একজন বললা কেউ আননি, কেউ শিখাননি, কেউ মাথাননি, আমি ওর কিতা করতাম এগুলা বিটি মানুষ। কই গেলাতে তুমি এনো বাজেনি কিতা ও আরে আস্তা করতে কি আমি পাইলাম না বুঝছনি হেনে কি তইছে তা খবর শুনিতে কিতা খবর খবর তো মারা গেছো। ইন্না লিল্লাহ, আল্লাহ আসান করছেন, মাই গো মাই মরছে নি, জ্বালাইয়া ফুরাইয়া আংরা করিয়া এর বাদে গিয়া মরলো। কত মানুষ খুশি হইব হে মরা। আচ্ছা কিলান মরলো, কিলার মরছে তো জানি না, আমি নিয়ে আইছি। মাই গো মাই উঙ্গা হারামির হারামি কি যার জ্বালানি মানুষের জ্বালাইছিল, বাপরে বাপ রইল নি তোর আড়াই আর বড়াই, ইটা সয় সম্পত্তি কিটা তুই খবর লইয়া দিতে পারলেনি না, লইয়া গেছোস। আচ্ছা রগো ইলা কেন কইও না, মানুষ তো মরে গেলে অনেক জিনিস মানুষ সার দেয় বুঝছনি, আর তুমি মারছো না বুঝছনি। কিতা মাতো সার দিলাইতাম, ও তো সুজা না কিতা, তাই না আমরা লগে যেটা কষ্ট সার দেওয়ার মতো না কিতা, তুমি কইছাইন আর তুমি কিতা পিলাইলা খান নাকি সকলটা পুলি যাও না বলছি না, বলতাম কেন। আচ্ছা রে চেপা দিতাম দেখা ও সোনার মাই গো মাই, আসলে গো শোনা তুমি বেহায়া, তোমার লাগান বেহায়া আমি দুনিয়ার দুইটা দেখছি, কিতা না খলাও তোমার ও চাচায় কম কষ্ট দিছো নি, তাই না আমরা বিটা ছাড়া করতো ও তো সবটা বললি, এখন তুমি তাই তানোর লাশ দেখা দিতা, কোনো দরকার নাই, নিষেধ, তোমার কোনো হনো যাওয়া যাইতো না, তুমি কোনো হনো যাইবে না। না কেন না, এটা তো দুনিয়ায় বাচ্চা কাচ্চা কেউ নাই, দামান খামার একটা ব্যবস্থা তো করতে হইব, ওটা লাগে কইতাম আমি যাইতাম, তুমি যদি কইতে যাই মাক। ও
ও সোনার মাই গো মাই কি হুয়াক দেখ রাইনি হুয়াক বাইয়া ফুরি যার তোমার নাইনি দাফন খাফন করে লাগে তুমিও তো পাগল হইছো গিতা লাগি আর যে সুন্দর করে কইরা বাচ্চা খাইছা নাই তো কি তো হইছে বাচ্চা খাইছা নাই যে বলা মানুষরে মারিয়া ধরিয়া তো সয় সম্পত্তি কিতা লাগি তাই করছন তানরে ও দন সম্পত্তি তানরে মাটি দিবা যাও তুমি ও চিন্তা করিও না এটা কিতা মাতো তুমি দোন সম্পত্তি মাটি দিত দোন সম্পত্তি আর টাকা কিতা মাটি দিতে পারেনি মাটি না দিতে পারলো মাটি তো খাইতে পারবো তানরে রানি বালা করে খাইবো ইসমলা দেখ পায় ওই চিন্তা আমার বাদ দাও ওর কতই লাগে তাই যে মরছন কই মাইকো তো অ্যানাউন্সমেন্ট করছন এলাউন্স করবো কিলা তাই কেউ পালা হয়নি মসজিদে মুয়াজ্জিন লাগে কেউ তখন মাইকো এলাউন্স করবার দেন না এবলা বুঝো তাই কিরাত বিগরানি বিগড়াইছন মানুষরে বাপরে বাবা কিরাত কষ্ট দিছন মানুষরা আর কিরাত জুলুম করছে মানুষের উপরে ইটা মানুষের রানি আর কইলাম না আর তুমি খামু ফালাইনো কিতা লাগে ইচ্ছু দৌড়িয়া তো খবর পাই আইছি মাই গো মাই সাসারে বলতে পাররাই না যেমনি হুন তো সাসা মরি গেছেন দৌড়ি আইছো আমার খবর খান কইতো খবর কইছো ভালো হইছে এবলা যাও ঘরে যাও সেটা ভাত খাই আবার খামু দিবা আর যাওয়ার নামও লইও না তানে দেখার কোনো নামও লইও না যাও আমি আইয়ার আমি গাছটা ঠিক করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই টাকা টাকা নো ভাই জি স্যার তুমি ওই যে ভাত লাগা দি রাখুন যে ও তার ফুয়া নাই নি তুমি জি স্যার আচ্ছা আচ্ছা এবার খুঁজ যাইছা না জোর যাইতাম মুসলিম স্যার বাড়ি দিতাম ও আচ্ছা আচ্ছা তুমি এক কাম করো তোমার যদি খাম না তোরস্ত না থাকে তো তুমি আমার লগে জরুরি ও কমরুদ্দিন বাড়িখানে যাইতাম আর আমার লোক কেন কেন চাচা ই কুত্তার বাড়ি গিয়া কিতা করতাম ইয়াল্লা 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 আরে রাস্তা খুলুন আরে না তুমি কুত্তা রাখছো না কমরুদ্দিন নাই তো মারা গেছে কিতা কইলা মারা গেছে তো বিচারা আহা যাই হোক আল্লাহ তুমি এগো সম্ভব রে নিলা আস্তাগফিরুল্লাহ এটা কিতা মাতো বেটা তুমি এটা কিতা হইলা তুমি কেন চাচা আপনি তো জানার কথা না আপনি তো অতদিন বিদেশ আছে ওই ও, বাকা ওই। কয়েক বছরে তো ওই। দেশে আইছো ওই ও কোন লগে কমরুদ্দিনে চাচা এলাকার মানুষের শান্তি মতে তাকবারও দিছে না আর কইরানি চাচা এলাকার মানুষের সাতাইয়া রাখছে না তখন মরছে নি আমরা একটু আসান পাইছি ইলা মাতিও না রে বা বাতি যা চাইও পারে না ইয়াল্লা ইয়াল্লা একটা মানুষ মরি গেছে রে বা দুসে গুনে মানুষু তুমি কেন বুঝো না রে ফুল ও বেটা কমরুদ্দিন মরি গেছে এগু সাবাল এগু মানুষ এগু হরিণ দা ফুক ফাইয়ার না কেউ জানো না একলা হরিণ আছে লাস্টটা আমার লোক কেন আরে বাপু জি না চাচা আমি আপনার লগে না ই কুত্তার বাড়ি যাইতে পারতাম না পারে না রে বাবু তাইও আমার লোক কেন রে বা দাফন খাবনের ব্যবস্থা করি মাটির তল দিবার ব্যবস্থা আন করি রে বা বেশি সময় রাখা ঠিক হইতো না আইও ও চাচা ই কুত্তারে না নি দাফন খাবন না দেওয়া ইয়া বুঝছেন নি যে চা খালো বিলো ফালাই দেবকা ইয়াল কুত্তা খাইব না বুঝছেন নি ইয়াল্লা কি তাকো ইয়াল্লা ইয়াল্লা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ রে বাতি দা এ রে ইয়াল্লা নো সাই বাসু না ইয়াল্লা একটা মানুষ নাই ওনা কি তাকো ওনে খাদেছে যাই খারে ভাই কোনটা বুঝি না মানুষের ফেরত ডাকে কুত্তা ডাকে মাটি দিত চায় না একটা মানুষ যায় না তার বাড়ি করে আমি কিচ্ছু বুঝতাম পারলাম না এ রে ও গালা রে ও শোনা ভাই কি মানুষ নাই রে ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মাই গো মানিক গো দাঁড়িয়ে রে সাথ হয়ে গেছে দেখা রাইনি বয়স বাড়ছে নাকি ইয়াল্লা কদরেশ ভাই তুমি কোন দিন আইলা সৌদি আরব থাকি এরে ও চাই রাস্তি নইব আইছে ব গাঁও সকলের লগে দেখা সাক্ষাৎ না খাই করিস না কিচ্ছু হয়েছে না আইয়া তো এখন শুনছি নাকি শুনিয়া তো একটা হাই উতাস আরম্ভ হয়েছে একটা মানুষ সে ভাড়ার নাই বাড়ি খানো নিয়ে হারাইতাম কিতা নাই কিতা কইরা ভাইসা খার বাড়িতে লইয়া যেতে পারে না কারি ও শুনো সাহেব কমরুদ্দিন মারা গেছে তো কমরুদ্দিনের লাশ খান দেখা লাগিও এগু মানুষ নাই মাটির তল খোলা লাগিও এগু মানুষ হয় না রে বা ইয়াল্লা মালিক কমরউদ্দিন মরছে ভাইসা আমি কেন জানি তুমি জানো সে জানো তো তুমি ইগনো যাও না খেনে না তাকো না খেনে ও তার একটা দাফন খাবনের ব্যবস্থা করো না খেনে ভাইসা ই এলাকার মাঝে একজন মানুষও তার দাফন কাফন করা দেখতে এটা কি তাকো কারণ হে বাসিয়া থাকতে ই এলাকার মানুষকে অশান্তির উপরে রাখছে আহা তোমারও তো গনগুড়ো ইষ্টি গোষ্ঠী তুমি খেনে বুঝো না রে বা ফালাই দিতে পারবাইনি দুশো গুণে তো মানুষ দুশে গুণে মানসিকান তো ঠিক আছে দুশে বেশ কম আছে এ যে দুষ করছে ই দুষর লাগি তার সিটে কাটে কেউ যাইতো না তার লাশ কেউ চুইতো না আল্লাহ আল্লাহ এটা কিটা মাতুস রে ভাই তুই হ্যাঁ ও আইতে সময় নাইনি মসজিদর ইমাম সাহেব লগে মাতলাম মুয়াজ্জিন সাহেব লগে মাতলাম তারা কই ইগুর বলে দাফন খাফনও যাইতো না জন যাও বলে হরাইতো না কিতা লাগি রে এগুতা কিতা এমন অপরাধ করছে রে ভাই সাহেব এ কিতা অপরাধ করছে কেন কইরা আপনি গাঁওতে আইসন এমনও মানুষের মুখ থেকে শুনবানে আর হে যে অপরাধ করছে ইটা ভাই সাহেব আমার মুখে কইতে পারতাম না কোনটা বুঝি না রে আমি কোনটা বুঝতাম পারলাম না
আমার গাঁর মানুষেও কোনটা বুঝাই না, তুমিও কোনটা কই যায় না, সেও কোনটা কয় না, কি তৈছে রে? ওগুতারে দাফন করিয়া, ওগুতারে জানাজা হরিয়া, ওগুতারে মাটির তল কান করবে। ভাই সাহেব কইলাম না নি, ই এলাকার কেউ যাইতো না তার দাফন কাফন। আচ্ছা বাদ দে, তুই তো মাটি সাফ করছস, ওই করছি। এবলা তুই আইও, আর তুই আর আমি ব্যবস্থা করিও, তুই দরজাহান করাই যাবি, আইও। জি না ভাই সাহেব, হ্যাঁ? ই কুত্তার জানা যে আমি পড়াইতাম পারতাম না। বুঝছেন? আইও আইও, আমার লোক কান আইও রে, আইও। ভাই সাহেব আপনি আমার এই বিষয়টা রিকোয়েস্ট করেন না জান, আপনার কাছে মাফ চাইলাম, আপনার কথাটা রাখতাম পারলাম না, কারণ তার চোরা চরিত্র খারাপ আছে, এর লাগি তার জায়গাটা এই করলাম। আমি এখন সার গেছে যাইতাম, জানো যাইতাম, কিতা যুক্তি লইতাম, কিতা মারতাম, কিতা দিখাইতাম। এগো মানুষ মরছে, এগো আল্লাহর বান্দা মরছে রে, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, দুসে গুনে তো মানুষ মারা গেছে, এগো তারে জনদা হইয়া মাটির তল খান দিলাম না এখানে, কিতা কর। কই গেলা ওবা যাইতাম নিতে দিয়া দেখি খবর বললো ইয়া কিতা অবস্থা। তোমার কিটা হায় গরম এক গোড়াও নাই হায় সব মাথা খাই দিছিল তুমি কি গাঁও একটা মানুষ বাই জানা তুমি কোন কারণে যাইতা সকলটা ভুলে গেছো না কিটা আল্লাহ মাবুদ তারপরে তো আমার গোষ্ঠীর মানুষ, আমি তো পালাইতে পারতাম না, দেখা তো লাগবো গিয়া। তোমার ফালাই রাখিলা তোমার ফালাই রাখিলা তুমি দেখে বড় গুষ্টি গুষ্টি কররা মুখ বল করে না বইতা কো কিটা তোমার সমস্যা কি কিটা চাইরা তুমি গরো খাম করবা দিলা নেই ফেফে শুরু করতে কিটা লাগি অত হুয়ার কইয়া ফুল জানি সাসা লাগি সাসা কিটা কোনো কথা ভুলে গেছো নি সাসা কি করব কথা জীবিত থাকতে কম জ্বালানি জ্বালাইছো নি তাই না আমরা কি আমরা বিল্ডিং ফলে বাঙ্গা গরু কিটা লাগি কোন কারণে ও সাসার কারণে হতো ও তো বেটার খেলা তো শেষ, এটা তো শেষ গেছে কিনা নি, মারা গেছে না নি? বাপ রে বাপ যে সুন্দর করে কইরা মরি গেছেন তো কি তো হইছে একটা মানুষ আছে জানি মরলেও জ্বালাই বাঁচলেও জ্বালাই ও মানুষের লাগে টাইম সুতরাং তাদের দেখার কোনো দরকার নাই আল্লাহ মাহবুদ আমি তো আছি বড় জ্বালার মাঝে, পাড়া প্রতিবেশী কিতা কইব, আমি যত তারপরেও আমার চাচা আসলা একটা বার তো দেখতেই পেতাম দেখি। বিপদ টেবলা আসলে পারা করতে বেশি তোমার এখন তো ভাত খাওয়াইছই না কিতা খেয়ে তোমার কিতা হইলো না হইলো তাহলে তুমি কোনো চিন্তা করবাই না আমি কিন্তু তোমার সাথে কখনো বুঝতে পারছি না বুঝছো আমরা শুকর দিন তাই খারিয়া নিয়ে আমরা দুপুর দিন উঠে লাগিয়ে দিছই এটা কথা তুমি বললেও আমি বুঝতে পারতাম না আমি কিতা বলছি নি, আমার লাগে কিতা বলছো? তো বলছো না যে বেলা আমি দেখবই দেখো আর একবার খালি যাওয়ার নাম লিখো আমি কিতা ভুলি গেছি, বক। আমি কিতা ভুলি গেছি, বক বক। কত কথা সাথে কি দেশ আইলা? ওয়ালাইকুম সালাম। দেশ কোন দিন আইলা বাচ্চা? আইসি রে বাবা, ও মাত্র 5-8 দিন ওই যাক, এ বহক কোনো লগে দেখা নাই, সাক্ষাৎ নাই। বউ বেটি বক, মা বক বক, সমস্যা নাই বক। তোমার চাচা পেটি কুমর চাচা একই গোষ্ঠী। আচ্ছা পালাইবার তো আর নাই, রক্ত কাটলে হয়েছে মানুষে 2 ভাগ হয়। তুমি দেখি অনবই থাকছো, তোমার চাচার লাশ দেখি ভরি থাকছে, তুমি দেখি লড়ো চড়ো না, খান্দা খাসায় যাও না, কিতা বিষয় ব্যাপার কিতা বেটা? চাচা হ্যাঁ? বেয়াদবি মাফ করবা আচ্ছা ওই জন্য আপনি কইরা যে আমরা চাচার লাশ তো আমরা দেখা যাই না এগুলা বুঝোক কা মানুষ কতখান কষ্ট পাইলে একজন মৃত মানুষের আমরা দেখা যাই না বুঝোক কা এই মানুষটা জীবিত থাকতে আমরা কম জ্বালানি জ্বালাইছই তাই না আমরা বিটা সারা করছই আমরা দুইটা মানুষের আমরা বাড়ি থেকে বিদায় করে দিছই আমরা শান্তির ঘুম নষ্ট করে লিছই এই মানুষের লাশ আমরা দেখা কিরা দিতে আপনি হোক কা চাই কম জ্বালানি তাই না আমরা জ্বালাইছই নি তোমরা ও বাড়ি ছাড়া ঘর ছাড়া করছে, তার মানে তোমরাও জ্বালাইছে, কম জ্বালাইছে না নাই? আচ্ছা একইটা গাঁর খেউরে সার দিছে না নাই? মানে সব রে মোটামুটি আল্লাহর রহমতে উজত হরি হরি গেছেন, তাই দুনিয়া তুনে চাইয়া নাই। এর লাগিও তো দেখি আর খান্দা খাসায় খেউ নাই, গড়ে দুয়ারে খেউ নাই, লাস্টা হরিত আছে মাটির মাঝে। কিতা করবো, গোসল করারও নাই, দনদা করারও নাই, মাটির তল ঘরও নাই। চাচা এই বেটার মাথাও মনে করো এক ধরনের গুণ হইব। আপনি চাচা মেহমান মানুষ আমরা বাড়ি আইসন, বউকা চা নাস্তা করুকা, বুঝছেন নি? এই মাতো মাত মানা জিও চাচা আপনি অতদিন বাদে আমরা বাড়িতে আইছই আইউকা বাড়া মানুষের মাত মাতি আপনি সব নষ্ট করবেন আইউকা চা নাস্তা খাইবা ওকা গরো ওকা না রে ভূত না, ওখন আর চা খাই আর না রে ভূত, চা খাওয়ার আর সময় নাই, খুবই তরস্ত, আত মুটেও সময় নাই। আচ্ছা ও বেটা, একজন মানুষ মরি গেছে, দেখো নানি মই মুরব্বী দেখো, যদি মরি যায় হে যদি বড় ধরনের কোনো অপরাধ করে তারে আল্লাহর বাস্তে মাফ করে যেতেও করছে, বুঝছি চাটাইছে জ্বালাইছে, বিরক্ত করছে, টেস্ট করছে, বাড়িঘর সারা করছে, ইটা মন থাকি ভালাই তো ভালাই আইও আমার লোক কেন তোমার সমরউদ্দিন চাচারে জানা জাহান ভরাইয়া নাইনি, মাটি খান দিলাই তো নাইও। চাচা মাটি খান যে দিতা তার জানা যা পুরা এগু মানুষ দেখতো না, এনে খুব বালা ভাই নিবা
বালা ভাই না তো বুঝছি এর লাগি তুমি কিতা ফালাই দিতা তোমার মানুষ একই রক্তর মানুষ একই গোষ্ঠীর মানুষ ফালাই দিবাই খিলা রে বা জি না চাচা আমরা গেছি না আমরা যাইতাম না আর চাচা আপনি বেকার কষ্ট কররা এই গাঁওর মাঝে একটা মানুষও তানোর না যাইতা না তান দেখো গুসুলও করাইতা না তান দেখো দাফনও করাইতা না কিচ্ছু করাইতা না তানকে ও পর্যন্ত আমার অনেক মানুষের লগে দেখই একটা মানুষে বালা হইল না একটা মানুষ দায়িত্ব চায় বড় কষ্টর বিষয় হইল গিয়া একটা মানুষের লাশ করে থাস সেই গিয়া দাফন খাফন করতো থাক মাটি খান খুঁজিয়া কয় বড় খান খুঁজিয়া যে মাটি গুন্দুতো ও মানুষ কিন্তু মিলেন না একটা ফরিন্দা হুক নাই সিটে কাটো আচ্ছা গো মাই খবর উদ্দিনে এমন কিতা অপরাধ খান করছে কিতা দুষ খান করছে যে একটা মানুষ দায়িত্ব চায় না গড়ে বাইরে একবারে শুনা মাত্র পাল্টফকি দিয়া উঠে গাল দিয়া উঠে বকিয়া উঠে নাম শুনতেও চায় না কিতা করছে চাচা ধান কি তো অপরাধ করতো ধান কি তা দোষ করছেন এটা আমরা আপনারা কইয়া বুঝাই দেন পারতাম না বুঝছই আপনি যেহেতু গাঁওতে আইছেন এমনিও আপনি সকলের মুখ থেকে বলতা শুনবা এটা লই আপনি কোনো টেনশন করেন বাদ দিলাও গাও বাদ দিলাও রাস্তা বাদ দিলা অন্য মানুষ তুমি কেন কইলে কি তো মনে করলাম ও তো এখান কইছো না নিজে তোমার তান্ডে বাড়িঘর সারা করছে বাড়িঘর সাইডে ইয়েও না তাক তো চাষার জ্বালায় এবার দুষ্খান কিতা ওখানে তো তুই হইতাই জানি যে কোন অপরাধে মানুষের কষ্ট দিছে কিতা হইয়া কষ্ট দিছে কিতা দি কষ্ট দিছে ওখানটা যদি আমারে বুঝাইলি তাই তো বুঝতাম পারলাম না যে দড়ি বান্ধি সেখানে মানুষ নেওয়া যায় না তার লাচর কান্দার চাচা রে বা এ বেটা কর্মর কথা না নেই আপনারে কইয়া বুঝাইতে পারতাম না আর আপনারা কইলাও তো চাচা কইছি যে বেটার মাত মারতেও গুণ হইব এমন জীবন তুমি করিবে গত মরিলে হাসিবে তুমি কাঁদিবে আহা এমন জীবন গঠন হইয়া গেলায় কমরুদ্দি তোমার লাগি খান্দা নাই দররা নাই থুকাওরা নাই আহা খান্দার যাওরা নাই চাচা বুকা আমি সাবি না রে না 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 রে আমি আর চা খাইয়ার না এক বছরও খাইয়ার না তার খান্দা আনো যাইতা দেখি আর কেউ গেছে জায়গা দেখি কেউ রে দড়ি বান্ধি নেওয়া যায় যাইরাম গিরে ঘুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ বলি মা সাথে আমার মুথা নসিব হইল রে বা কে রে ও কদরি চাচা তো মুরব্বী মানুষ কানের কথাটা যে ফালাইলাম কিলা লাগে না কিরান লাগতো আবার যা করছি আমরা একবারে ঠিক কাম করছি খুব পালা কাম করছি এটা শুনো অত বেশি মুরব্বী না করিল না করলাম আর বউর কথা আবার তাকে শোনার চেষ্টা করবি আমি আমার খামু দিলাম বারবার তুমি আমার ডাকি না রন্ড যাওয়ার নামও তুমি লইও না করছি যে টাকা দিতে পারতাম না তুমি শেষ যাও কাম করো একটু আপনি দেখি আইলা আপনার লোকে দেখি কেউ নাই ওই সব করতে পারবেন না দেখি কিতা মাথা গোবো কিতা হইছে মাথার খোয়া মুখর কুদুগুলি নাই যতটা মানুষরে ভাইলাম হইলাম কমরুদ্দিন দুনিয়ায় সারিয়া গেছে কি কুনা মাত্র তারা খুশি কুনা মাত্র উল্টা পাল্টা মাত মাত্র ওই দাদাই আমরা হয়ে নিছে সাতাইয়া রাখছে না একটা মানুষ এই তো হাসায় না গোবো আমি দূরে আনতেও পারি না যেমন মসজিদর ইমাম এমন মসজিদর মতল্লি মাছি পাড়া প্রতিবেশী বন্ধু রাজ্য আমি সেউরে ফার্সি আনতাম এমন খিতা রক্তর মানুষ দেখবাচ্ছে হাবু তারও ফার্সি না বুঝাইয়া শুধাইয়া আনতাম তারাও কয় জ্বালাইয়া আংরা করে নিছে তেক্ত হইয়া রাখছে না বিরক্ত হইয়া রাখছে না আচ্ছা বাবা কিতা করছে কমরুদ্দিন এমন কিতা কাম করছে যে মানুষ আইতো চায় না তার নাম শুনতে চায় না তেমন কাপড় পর্যন্ত করতে চায় না কিতা এমন অপরাধ কাম করছে রে গো আইতো নাই গাঁৱৰ কোনো মানুষ তার আত্মীয় স্বজন তো আমার দূরের কথা গাঁৱৰ মানুষ আবার তো দূরের কথা আটিয়া কাটিয়া তো কম বেশ শুনছই
তাই জীবিত থাকতে যে অবস্থায় সাতাইছেন মানুষরে ও সাতানিটা কিতা সাতাইছে আমি ওখানটা বুনতাম চাইতাম জানতাম চাইতাম কিতা এমন বিরক্ত বোধ করছে মানুষে তার এমন কিতা আচরণ আছে ভাই সাহেব আপনি কইরা যেহেতু আমি কইতেই না কইলে আমি কুত্তা করতে পারতাম না তেও নুকা ও জাকারিয়া ভাতিজা জাকারিয়া জি সুবা করো নিবা জি করে আছি শোভাই সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আইবা গরো বইবা আইবা না না ঘরে যাওয়ার আর ঘরে গিয়েও কিতা করছা আজ থেকে তো এই বাড়ি আমার মানে আবার কিতা তুমি তো জানো তোমার বাপে যে আমার কাছে টেকা পয়সা নিচ্ছে এগুন কই থেকে কই গিয়া দাঁড়াইছে তুমি পারবাই নি অত টাকা পরিশোধ করতে আর মানে এই বাড়ি তো আমার আজকেও যদি তুমি টেকা দিতে পারো নাইলে তো আমি তালা মারিতে বলবো এটা কিতা মাত্র আপনি চাচা আমরা বাড়ি আমরা ঘর আপনি তো কইরা আমরা ঘর আপনি তালা মারি দিবা এই সাহস আপনার রকিলা শোনো মাই অত লম্বা গলায় মাতিও না তোমার হৌরে বাড়ি বন্ধক দিয়া আমার কাছ থেকে টেকা নিছুন স্টাম্পও পরিষ্কার লেখা আছে টেকা যদি দিতে পারেন না বাড়ি আমার চাচা আপনি কিতা নিজরে বেশি চালাক মনে করেন না কিতা হি আমার হৌরে তো মরার আগে সকলতা আমরা কইয়া গেছইন ইতাই স্টাম্প কোনটাও না আপনি জালিয়াতি করছইন আমার হৌর লগে আপনি বেইমানি করছইন আমি জালিয়াতি করব জিও আপনি জালিয়াতি করছইন আপনি বেইমানি করছইন আমার হৌর লগে হুন বেটা আরে শুন জালিয়াতি করি আর যাই করি আমার কথা কইব খাগছে আমার মুখর কথার এনে কোনো মূল্য নাই খাদ্য যখন লেখা আছে পঞ্চায়েত বুক আর কোর্ট যাও যেখানেও যাইব রায় আমার পক্ষে আইব কিতা বেটা তুই দেখি কোনটা মাতিস না কিতা মারতাম রে তোমার লগে কিতা মাতিয়া পারবো নি তুমি এইলা এলাকার মাঝে 1 নম্বর সুদুরি তুমি কইরা যদি টাকা দাও 10,000 মানাইলা কিন্তু রে 1 লাখ না মানাইলা 2 লাখ তুমি কোনবা কিতা করছ রে বাবা এটা তো আমি বুঝলাম না চাচা পরে তো সুধীরে ভাইয়া তো অপমান করবে না খাড়া খাড়া সুধুরি খোয়ার জবাব দিলাম এই বেটা আমি টেকা দিয়া টেকা নিল সুদ হইছে আর ব্যাংক থেকে যে সুদ খাও এগুলো কি তা সুদ নাই হ্যাঁ তোর বাপে আমার কাছে 25 লাখ টাকা নিছে 25 লাখ টাকার বিনিময়ে আমি আজকেও বাড়ি দখল করবো আর 2 টাকা দেব। ইতা আপনি কিতা মাতুন জুলুম করতে করতে আপনি বেশি করলি যা আমার হৌরে তো কইছে মাত্র 5 লাখ টাকা আপনার কাছ থেকে ঋণ নিছইন আর আপনি কি 25 লাখ বানাই দিছেন এটা কিতা গো ও 5 লাখ তো ও 5 লাখ টাকা মানাইল 25 লাখ খারা 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 আস্তে মার লম্বা গলা করিস না কারণ তোর বাপে ঠিকই কইছিল 5 লাখ টাকা যে সময় 5 লাখ নিতলা অত বড় আসলে তুই তখন বিয়া করিয়া নাতি নচার বাপ হইছি রে কোন 5 লাখে কি তার বাচ্চাদের নানি হ্যাঁ ব্যাংকত হইলে তো আমি 50 লাখ পাইলাম নে আমি তো দাবি করছি মাত্র 25 লাখ ছি 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 আপনারা এলাকার মানুষের জন্য কিতা কইতাম বুঝছনি আপনারা কিতা মরারে ডরাই নানি একদিন না একদিন তো মরতেই বানানি ও তো জুলুম করি আপনারা কি লাস হলো অত আইন কানুন দেখানোর দরকার নাই আমার বাড়ি সমজিবার লাগি আইছি হয় টেকা দাও আর নাইলে বাড়ি দাও এরে শুনো সুদপুরের লগে তর্ক করি তুমি ফারতাই না আর বেজাল করিও ফারতাই না তুমি সময় লও আচ্ছা আমার একটা কয়টা দিন আরো সময় দৌকা বুঝছেন নি কিতা কইলে সময় দিতাম না রে বাবা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না বহুত সময় দিচ্ছি আজ আমার টেকা দিতে আনালে বাড়ি ছাড়তে সময় দিতাম পারতাম না। চাচা জুলুমটা কিন্তু একটু বেশি করে নিয়ে যান আপনি কিন্তু একদিন মরতেই বেকার ডরাই নানি আপনি একটু বোঝার চেষ্টা করো কাকটা ধরে আমরা কই যাইবো কই গিয়ে রাস্তা কে উঠতাম নৌকা চাই শুনো ভাই আমার ধৈর্য ধরার সময়সীমা শেষ আর ধৈর্য ধরতাম পারতাম না আমার এই জুলুম জালুম ইটার কথা কইয়া লাভ নাই এই তোর বউলিয়া তো কই যেতে যা আমরা এই চাচা নাকি? কয়টা দিন সময় ধরবা সময় মানে এই তালা দিতি হাত দিতি চা তালা মার তালা মার তালা মার তালা মার। বাবা তালা মার। বাবা ভাই যাইও না আরে আর খাইবাই না আর খাইলে কিন্তু ও বাবা ভাই। আমি মানুষটামু মানুষটা কিয়া জিওজনটে আমি বেজ্জত করবা না না চাচা আমি কই যাইতাম দুইটা মানুষের লগে একটু মায়া দেয় নানি আপনার বহুত করছে আর করার তো কোনো সুযোগ নাই আমার টেকা মারি যাইব কি আমি দেখলাম আমি ওরে যাইব কি আরো কয়টা দিন সময় দৌকা আমরা বুঝি এরে এটা আপনি বিরোধিতা করে একটু লাভ হইতে মানুষটা আস্তে একটা মানুষ রূপী পশু আও আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাইবো
মেম্বার চেয়ারম্যান নেই মেম্বার চেয়ারম্যান নাই এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও দেখছা এখানে ইচ্ছা অন্য যা 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 আইলাম তো যা চাচা কি হচ্ছে? থাকতাম কি আমরা তো আছি এই চালা বাকি আর ঠিক আছে উড়িয়ে রেখে যাও যা যা যাও দেখা দিবা তারপরে মাটি দিবা কইলাম তো তোমার বাপে আমার কাছে টাকা নিছন টাকা পরিশোধ হইছে না টাকা দিবা তারপরে তোমার বাপের মাটি চাচা আমার সিচুয়েশনটা একটু তো বোঝার চেষ্টা করো শুভ যাক তোমার নেই চাচা আমার দেওয়ার সামর্থ্য না চাচা না আমি দিলাইলাম মনে এখন আমার কয়েকটা দিনের সময় দেয় কিচ্ছু পারতাম না সময় দিতাম পারতাম না কিচ্ছু করতাম পারতাম না তুমি টাকা দিবা তারপরে মাটি দিবা যাওয়া চাচা যা বেটা চাচার বা আমার আব্বা তো মারা গেছে নানি এখন আমার আব্বার কাছে তাই কিছু টাকা পাইতা এখন করে টাকা না দিলে আমার আব্বার মাটি দিবার দিতে নাই কমরুদ্দিন ভাই এটা ঠিক না রে ও মোরাল আসল লগে এটা করা ঠিক হলি আপনি কি তো একদিন মরতা নাই অনুকা অত দরদ দেখান না যান আমি টাকা পাইতাম টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কেউ মাটি দিতে পারতাম না আপনার যদি অত দরদ লাগে আপনি টাকা গুনতে লাগবেন আমি 1.5 লাখ টাকা পাই কত বলছি আপনার 1.5 লাখ ই কিতা হই আব্বাই আনলা টাকা 50,000 1.5 লাখ টাকা কোনা নইলো হইতে তুমি 1.5 লাখ কিলা হইছে তারে কইতাম এই 1.5 লাখ কিলা হইছে তোর বাপরে জিকা যা ও শুনছো নিবা চাচাও মাথু না আমার আব্বা মরে গেছে তখন আমার আব্বার গিয়ে আমি জিকাইতাম ও বেটা তোর বাপে মনে করে তাই নক টাকা শুধু আনছি সুদে শুধু এর অচক্ষ সুদে গেছে একটা তো হেবেটার ব্যবসা খালি তোর লগে নাই ই গাঁও এলাকার অনেক মানুষের লগে বিচারায় ইলা ব্যবহার করে তা ওটা লাগে অত ডাকাতি করে লিতা নিবা চাচা 50,000 টাকা 1.5 লাখও যাইতা কিনি এবারে 1.5 লাখ করবে 1.5 লাখ টাকা তো আমি কম চাইছি তোমরা গরিব দেখিয়া আমার হিসাব করলে যাচ্ছে 2.5 লাখ যায় 2.5 লাখ তো আর কইছি না কোন টাকা আগুন দিবে তারপরে লাশ দাফন করবে ইয়াল্লা। আপন করবে যা ইচ্ছা তাই কর আমার টাকা আদায় করি আর ভাইসা আল্লাহ এটা সহ্য করতে না মরার লগে আপনি এটা করেন আপনি তো একদিন মরবা না মরার একটু চিন্তা করুক যে একদিন মরা লাগবো আপনি ভাই সাহেব আপনার মুখখান থামাব আপনি চুপ থাকুক টাকা ফাইয়া হারলে লাশ দাফন কাপন হইব এর আগে নাই টাকা জোগাড় করো আরে চাচা বাবা আমি এখন কিতা করতাম বাবারে হে হইল ই এলাকার নাম করা শুধু তার ভিতরে দয়া মায়া কোনটা নাই ধর্ম কর্ম বলতে কিচ্ছু তার মাঝে নাই চাচা বাবা এখন আমি কিতা করতাম বেটা যে হইয়া গেল টাকা না দিলে লাশ দাপন কাপন করতাম পারতাম মা এ খালি কইল হইব নি বেটা গাঁও কিতা পাই পঞ্চায়েত নাইনি মই মুরব্বী নাইনি গাঁর মই মুরব্বী আউকা দেখি কিতা করা যায় আট বাড়িতে আট আয় চন্ডী ভাই সব সপ্তাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইয়া আল্লাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ তুমি মাফ করো ইয়া আল্লাহ। তার মানে কমরুদ্দিনে সুদর ব্যবসা করতো চক্র সুদ লাগাইয়া মানুষের কর ধোয়া দখল করতো বাড়ি দখল করতো মানুষের বাড়ি সারা করতো সি 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 আস্তাগফিরুল্লাহ মানুষ কি লাইবো কিলা দেখবো কিলা নাম শুনতে বালা পাইবো কৌশাই আসলে তো হাসো মানুষরে জ্বালাইয়া ফুদাইয়া একবারে আমরা ফুলিয়া পারে না ভাই সাহেব ঠান্ডা পুইয়া মাথা এমন আমি খিদে করতাম আমি তো লাস্ট লইয়া বুঝতাম পারতাম না আমার একটা পথে নিয়ে দুঃখ তুমি এক কাম করো এই যে কাম করিয়া গেছে তুমি তা তো না ফরমানি খাও ইয়াল্লা ইয়াল্লা তুমি মা করার বুঝে মোরা বাতে কইব ইটা টেকা পয়সা সম্পদ সব বিচ্ছু ইয়া কামড়াইব একবারে কেমন পর্যন্ত ই শাস্তি ভোগ করা লাগবো তোমার কাছে আমরা দেখা ভাবতাম তুমি এক কাম করো তুমি আমার লোকে তাই যে বাজার গেছ তাকি টেকা আনছো টেকা খাইছো যে বাজারা নাইনি তার গেছে টেকা পাইতা বাইতা লেনদেন করছো তুমি তারার গেছে গিয়া নাইনি তানো রইয়া মাছ চাও জুদাট করি হয়তো তারা মাফ যদি করে তারা মন যদি করে আল্লাহ দয় হইতে পারে তাকে মাফ করতে পারেন এ ছাড়া আর কোনো পথ দেখি আমি বারবার তাকে বুঝাইয়া কইছি তা সুদর খাবার করা চাইও না এটা ফাফর খাওয়া করা চাইও না আমি তা উনাকে সইনা আমার বুঝুন তুমি চুপ থাকো তুমি করার ববিনে লাগা থাকে তুমি তা বুঝা চাইও না উনা চাইও না মাথা চাইও না আমি মানছি না নামাতে বইছি এমন এটা মাতিয়া মুখা পয়সা কর কোনো ভাই নই বনি আপনি তো লাগাইছেন আমি তো লড়িল সবার পাওয়া তো তুমি গিয়ে পাস চাইব এখন গুলা ওটার ব্যবস্থা করুন কাইছা অবৈধ
ইয়া লইয়া বইলে তো হইতো নাই গোসল করাইতে হইব দাফন খাবন করতে হইব মাটির তোর করতে হইব এটা তো বুঝার দরকার আছে না নিয়েতে মানুষের দরকার আছে মানুষ আওয়ার দরকার আছে পয়সা আমি কই থেকে মানুষ আনতাম আমার তো মানুষ নাই পয়সা মানুষ আইবা কোনো মানুষ কিলা আইবা আমি সুবারে করি ওয়া চাচা কিবা খবর কিতা ইবা তোরে ওয়া খবর শুনছি এলাকার মানুষ কেউ গেছে না ভাই পঞ্চায়েতর কেউ গেছে না টেকা দিয়া বারাটি মানুষ আনিয়া উমনকে নিয়া মাটি দিছে মানুষ যাইব কিলার হবো চাচা কি সাতানি সাতাইছে মানুষের তা ফাউরি লিছুনি বাবারে যেমন কর্ম তেমন ফল তুমি যা করবাই তাও আল্লাহ দুনিয়া চোদ করবা ইখান ঠিক কথা কইছো চাচা ও যে কদিন আগে আমরা মতলি চাচা মারা গেছলা দেখছিলেন কত মানুষ স্কুলের মাঠও জায়গা হইছে না আর এখন বেটার জন্য যাতে একজনও মানুষ নাই তাক তো কিলা রে বাবা দুনিয়ায় থাকতে কিতা হে কোনো বালা কাম করিয়া গেছে বালা কাম যদি করিয়া যাইতো তেরা তার জানাজাত মানুষ হইতো আর নাইলে তার জানাজাত খেয়ে যাইতো রে বাবা বালা করতো বেটা যতদিন দুনিয়াত বাইসে আছিল মানুষের খালি ক্ষতিও করছে আর কিতা করছে দেখছো নি খালি বেটা বাকিটা সম্পদ গরনি বেটা কোন খেয়া বালাই আমার গাজি ভাই হুয়া গরনি কে বা আমার হদরি চার হবো আস্তা ধরি খদরিস ভাই কিতা খদরি লাগে চা- চা আছে। কই বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রে এ মানিকো দেখিও ন কি হইছে আচ্ছা বাতিজার গেছে এক দরকার চাচা রাইকাল আমার বাড়ি গোরা ইউকা না না তোর আর যাইতাম না টানবাড়িও যাওয়া লাগে না যেহেতু টান জন পাই দিছি আমার বাড়ি চলে যাইতে হইছে কেনে যাইতাম রে ভাই রাখো দম লও কও গো আমরা কেনে যাইতাম আসলাম কিতা কইতাম রে বাবাই আর কিতা কইতাম রে বাবা তিসা তাই তো মারা গেছেন তুমি তাই শুনছো কিন্তু একটা মানুষ গেছো না কিতার লাগি গেছো না এখান তার আমি জানি কেন তার মাতিয়া কিছু করতাম পারতাম না যেখান হয়ে গেছে কেন তার কপাল খারাপ আর আমার কপাল খারাপ এর লাগিয়া কইরাম সবটা বাদ দিয়া তুমি তাই মনটাকে মাফ করিয়ে দাও তুমি তাই যদি মাফ করিয়া দাও না তে আল্লাহ মাফ করিয়া দিতা নাই চাচি মাফ চাইরা মাফ কিলা করতাম গো মাই হোসাইন আমার বেটার আব্বা মারা গেছে আর ও সুদর টেকার লাগি তাই আমার আব্বার এই মাটি দেওয়ার দিছই না উঠিয়া কইছেন আগে টেকা দো তার বাদে মাটি দিব কিতাব আছে স্যার ফাউলি লিছনি জয় বাবা আমিও কত রিকোয়েস্ট করছি কিন্তু তাই মানছেন না লাস্টে আমরা পঞ্চায়েতের হকলে মিলিয়া টেকা তুলিয়া তাই ওর আসল টেকা দিছি এখনো আসল ওর 1 লাখ টাকা আজ জামিনদার আমরা রইছি শুনো রে বা তুমি তাই নিতা মন থাকি বাদ দাও আর ওই যে কইরা টাকা 1 লাখ সুন্দর রইছে বাদ দাও ইগুন দেওয়া লাগতো না ইগুন না দিয়া তুমি তাই খালি মাফ করে দিও তাই কিতা করছো না করছো সবটা আমি জানি তবে সুন্দর পক্ষে আমি আসলাম না এইখান তো তুমি তাই জানো তাহলে অনেক বাধা দিছি সম্পত্তি দোলা করতা কইয়া কইয়া সম্পত্তি করতে করতে দুনিয়াতে কেউ গেলাম কিন্তু সম্পত্তি লইয়া তাই রাজ করতে পারছই না এলাই কইরা ইটা সুদর মাথার মুখ আনিও না আল্লাহ কা বাস্তে তুমি তাই তান্তে মাফ করে দিলাইও ওইলে বাতি ভাবি যখন ইলা কইবা আর সুদর 1 লাখ টাকা দেওয়া লাগতো মাফ করে দিলা রে মরার প্রতি গেছি কিন্তু রাগুসা করিয়া লাভ নাই আল্লাহ বাস্তে মাফ করে দিলা হয় চাচা মাফ করে দিলাম আল্লাহ তানরে মাফ করতা দেখছি বাল মানুষের আর বাল মানুষের ব্যবহার দেখছি কত সুন্দর কিতা করবাই ও যে সুদর টেকা দোলা করিয়া হারাম দোলা করিয়া সম্পদর সাহার গর্তা করি হারে খুশি করা হারে বেজার করা হারে খান্দাই দা এটা খেয়াল করা তো নাই আই দেখো মরা বাদে দুনিয়ায় কি যাত নতিজা ঘটে দেখলাই কি অবস্থা মাফ করি দাও মনটা আল্লাহ মাফ করতা তুমি তাই যদি মাফ না করো নাই আল্লাহ ওই বন্দারে মাফ কর আল্লাহ আচ্ছা চাচা করে যাইও না গরো যান না যাও আমরা আরো তরস্ত আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো আমরা আরো লইছো রে আস্তে আস্তে যাও আই ও বাকিটা গরনি আমি তোমার হদরি চারো বৌমারে লইয়া তুবারো সুফানি বা ওই আসসালামু আলাইকুম আই ও ভাই ও আইলাম ওয়াটানোর গেছে এরে হুদ
যদি একটা মানুষে নাই অপরাধ করিয়া হাত গড়াত খার হয়ে যায় অপরাধী হয়ে যায় আর যজর গেছে গিয়া যদি নাই আর জোর করি মাফ চাইলাই নাই ও যজ মাফ করে দে আমার মহান আল্লাহ নাই পয়সন দেবান্ডা তুই যত নাই দি ফাফ কর তোবা হইয়া যদি আমার রাস্তা পাইও আমি আল্লাহ করে মাফ করি অফুত আমি বুঝছি তোমার তানো মনোর দুঃখ সপ্তাহ শুনছি তোমার তানো সাইছে কইছই না আমাদের আমি আইটাম আসলাম না তানো সাইছে কইছই যে আপনি আউকা না গেলে আমি পারতাম না একলা গিয়া বুঝাইতাম তোমার তানো কমরউদ্দিন চাচা সুদ খাইছই তাই তো কবিরা গুণা করছই তাই বহুত বড় একজন অপরাধী তাই বহুত বড় ফাঁস করছই তখন সপ্তাহ বাদ গিয়া মনোযোগ সব তোমার তানো সাইছে কিতাব হাতা দিলে একটু শুনো বড় কিছু বুঝে বাপুত চাচা দেবা কান কথা কিতাব শুনতাম দেবা চাচাই তো যেটা হরা করিয়া গেছুন আমরা ফটোর বিকারি মানিয়া গেছুন এরে হইয়ার চাচা যেবলা হইয়ার চার কথা খান্তা শুনি যাও চাচি কিতা হইলে একবার তো হইলে তো সমস্যা না রাখবো চার করিও বৌমার কথায় বড় শান্তি পাইছি আসলে আমার বৌমা বড় জ্ঞানী গুণী অভাবী ঠিকা হয়ে যায় কই দাও দেরি না করছে মাইগো বাবা রে তোমরা চাচা যে ভুল করছেন যে অপরাধ করছেন আর যে ফাফটা করছেন এই দুনিয়ায় যতটুকু করিয়া গেছেন জেলা মানুষের সিসি দিছে জানি না তাই যে মারা গেছেন জানি না আখের এত তারিখ কি হইব গেলে আল্লাহ জানেন তবে আমার যতটুকু করার আমার জামাই পক্ষ থাকি আমি তোমাদের কাছে মাফ চাইলাম আমার জামাইরেও মাফ করে দিলাইও ফারাতে তুমি তো আমারও মাফ করিও আমি বহুত চেষ্টা করছি গো ভাই তাহলেই তাতে কি ফিরাইতাম কিন্তু পারছি না আল্লাহ কইরাম তুমি তো নিতা মন থাকি বাদ দিয়া আল্লাহর রাস্তা তুমি তো মন থাকি মাফ করে দিলা চাচি গো সপ্তাহ চাইলে মনটাকে মাফ করা যায় না বুঝছেন তাই না আমরা ফটোর বিকারি বানাইছো আর ও চাচি অন্যায় তো তাই খালি আমরা লগে একলা করছুন রাস্তার গার মানুষের লগে তাই অন্যায় করছুন গো জানি গো মাই তুমি তো এদিকে খোয়া লাগতো না তাই জীবিত থাকতে যারা লাগে যতটুকু অন্যায় হইয়া গেছে আমার যতটুকু জানা আমি সবার বাড়িয়ে বাড়িয়ে খতরিস বাইরে লইয়া গেছি মুক্তি পারি আর পাও দরিয়া পারি আমি মাপ চাইয়া আইছি সবার কাছে লাস্ট হইছো তুমি তাই বাকি তুমি তাই আল্লাহকে বাঁচতে না তোমার ইন্টার সাসারে মাফ করে দিলা ওই গোমাই ও বেটা অফুত কিতা কইছেন তোমার তানো সাইছে বুঝছ তো মাফ খান করিয়া দিলা ওর আল্লাহর বাস্তে কমরউদ্দিন দে ও বেটি বৌমা মাফ করে দেওয়া নাই নি মহত্তর লক্ষণ ও গোমাই অফুত কবিরা গুণা করিয়া নাইনি আল্লাহর গেছে খাস দিলে মাফ চাইলে নাই আল্লাহও মাফ করে দেন আর আমরা তৈলাম গিয়া সব আল্লাহর বান্দা তুমি তাই যদি নাই দি মাফ না করো কমরউদ্দিনে মাফ পাইতো না ঠিক আছে চাচি আমরা চাচারে মাফ করিয়া দিছি আল্লাহও চাচারে মাফ করিয়া দিতা আচ্ছা গো মাই শুনিয়া বড় খুশি হইলাম দেখছন চুয়া বড় বালা বুঝছেন দুষ্ট তার মাংসরে জ্বালাইয়া আংরা হরিছে লগে লগে তার বাটি জাগুত এমনি এমনি মাথা বাবারে মাইগো তোমার ইন্তর চাচা তোমার ইন্তরে বাড়ি থেকে বাহরিয়া দিয়া তালা মারিয়া চাবি লইয়া গেছ লাগিয়া দেখো গরুর জায়গাত গরু রইছে তালা মারা টিকু রইছে কিন্তু কি গরাইয়া তাই নামাইবার হুকুম হইছে না আল্লাহর বন্ধা আল্লাহ নিশুন গিয়া ও নো তোমার ইন্তর চাবি ও চাচি চাচাই তো আমরা গোর থেকে বার করে দিয়া তালা মারিয়া চাবি নিস লাগি কারণ চাচা আমরা কাছে টেকা পাইতা গো আমরা তো এই টাকা পরিশোধ করতাম পারছি না চাচি ও ওটা লাগি তো আমরা বাকরিয়া দিছাম করতে মাইগো এই টেকার মাথা তুমি তাই মাথিও না এই টেকা হইল হারাম টেকা আমি জানি 5 লাখ টাকা দিয়ে যে 25 লাখ টাকা কিলো হইছে এর লাগে হইলাম ইটা টাকা তুমি তাই আমার ফেরত দেওয়া লাগতো না তুমি তাই তোমার তোর বাড়ি ফেরত পাইছো তো খালি তোমার তোর কাছে একটা অনুরোধ রইব তুমি তাই তোমার তোর চাচা লাগে খালি দোয়া করিও দোয়া আন করো এর চেয়ে বড় সম্পদ আর হইতে পারে না সুদ হারাম তো সুদ হারাম হায় রে হায় মানুষে হারাম খাই তৈলে চিন্তা করে না তাস তাসে যে হারাম খায় কিন্তু ইকান বুঝে না যে হারাম খাওয়া বাদে দুনিয়ার কি পরিমাণ শাস্তি ভোগ করা লাগবে আর মরা বাদে কি পরিমাণ শাস্তি ভোগ করা লাগবে হায় রে হায়
দেখছেন তো আপনারা সুদ খাইয়া আমার কমরুদ্দিনে কিলা দলান বাড়ি দলান গড় বানাইছিলা সম্পদর পাহাড় গড়ছিলা কিন্তু মরা বাদে এগু মানুষ নাই সে দনজাক নাই মাটি দেওয়াক নাই পাতা গিয়া দেখাক সাবধান আপনারা সবাই সতর্ক সুদ তাকি সাবধান হারাম তাকি সাবধান